নীলফামারীর সৈয়দপুরে রোজায় সবজির দামে স্বস্তি থাকলেও মাছ মাংসের দাম বেড়েছে। মৌসুমি ফল তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। সৈয়দপুর শহরের বাজার ঘুরে দেখা গেছে সবজির বাজারে দেশি আলু বিক্রি হচ্ছে 25 টাকা দরে, বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। মুরগির বাজার এখনো কিছুটা দাম কম মনে হলেও গরুর মাংস 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস কিনতে আসা মানুষজন জানান, কয়েকদিন আগেও গরুর মাংসের কেজি ছিল 620 টাকা থেকে 650 টাকা, অথচ এখন বিক্রি হচ্ছে 700 টাকা দরে। কথা হলে মাংস ব্যবসায়ীর নেতা মোহাম্মদ ছোটু জানান, হাটে ও মোকামে গরুর দাম বেশি হওয়ায় মাংসের দাম বেড়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, সামনে কুরবানি ঈদ, তাই এখন থেকে খামারি ও গরুর মহাজনরা বিভিন্ন হাট ও মোকামে গরু কিনে মজুত করা শুরু করায় হাট ও মোকামে গরুর দাম বাড়ায় কসাইদের বেশি দামে কিনতে হচ্ছে, এজন্য মাংসের দামও বেশি হয়েছে। এদিকে মৌসুমি ফল তরমুজ বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। রোজায় তরমুজের চাহিদা বাড়ায় কেনাকাটাও বেড়েছে। মানে কিছুদিন আগে তো 650-600 যারা গরু কিনবে তারা এখনো বান্ধা শুরু করছে। এই জন্য আমদানি কম। আমরা এই হাটে আগে বাইরে পাড়ি আসতো না, এখন ওরা আসা শুরু করছে। যারা স্টক পাড়ি কুরবানির সময় গরু বিক্রি করবে তারা 10 টাকা বেশি দিয়ে গরু কিনতেছে। ওরা বুঝতেছে না এটা কত টাকার দাম আছে। এই গরুর দাম আছে 10,000, এই গরুর দাম আছে 12,000, তারা লিখছে 15,000, 18,000। এই জন্য এগুলোর দাম বেড়েছে। তারপরেও বাজারে আমাদের খুব কিল কম, আগের দিকে তুলনায় আমাদের গরু এত কম হয়ে গেছে, এর মধ্যে আমরা চলছি। দেখেন কয়টা দোকান বন্ধ আছে। আর তোমরা যে গোস্ত কিনেছিলাম দাম বেশি মনে হয়েছে না কম? আমরা তো বেশি মনে হয়েছে। মানে এর আগত কত করে কিনছেন মনে করে এক মাস আগত? 620 টাকা। আর এখন মুরব্বী তরমুজ কেজি কত? 60 টাকা, 55 টাকা। তাহলে করি 70 টাকা। ভাই বললো 70 টাকা হাঁকাও। তারপরে এক একটা তরমুজ ওজন কত হচ্ছে? 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 6 কেজি, 7 কেজি। আপনারা কাটি বিক্রি করেন? কাটে বিক্রি হয়, গোটা বিক্রি হয়। মুরব্বী আপনি কি তরমুজ কিনলেন? হ্যাঁ কিনলাম। কত করে কেজি কিনলেন? 60 টাকা করে। 60 টাকা করে। হ্যাঁ কি কেটে কিনলেন না পুরো নিলেন? না পুরোটাই। আপনি কি পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে এবং মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় রমজান মাসের ইফতারি সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উদ্দীপনের পিরোজপুর জোনাল ব্যবস্থাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং অমিত বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সত্য বিশ্বাস, উদ্দীপনের প্রধান কার্যালয়ের ম্যানেজার নুরুন্নাহার স্বপ্না, আঞ্চলিক ব্যবস্থাপক কায়ুম হোসেন, মুসলিম এইড এর প্রতিনিধি ফরহাদ হোসেন খান সহ উদ্দীপন এবং মুসলিম এইড এর প্রতিনিধিবৃন্দ। দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে 20 কেজি চাল, 1 কেজি ডাল, 2 লিটার তেল সহ 11 আইটেমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে অসহায় মানুষজন আনন্দ প্রকাশ করেন। এ সময় প্রধান অতিথি বলেন, উদ্দীপন পবিত্র রমজান মাসে দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করেছে। নদী শুকিয়ে যাওয়ায় তীব্র পানি সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছে পৌরসভার বসবাস করা 2 লক্ষাধিক মানুষ। দিনে দুবেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও 1 ঘন্টাও মিলছে না পানি। মাঝে মাঝে একদিন পর পর দিচ্ছে পানি, ফলে তীব্র পানির সংকটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত এখানকার জীবনযাপন। মোহাম্মদ ফয়সাল হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। জেসমিন বেগম 2 সন্তানের জননী, পিরোজপুর পৌরসভার 6 নং ওয়ার্ডের বাসিন্দা। আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে পানি না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাকে, ফলে সুপেয় পানির চিন্তায় উদ্গ্রীব তিনি। এই চিন্তা শুধু জেসমিন বেগমের নয়, পিরোজপুর পৌরসভার অধিকাংশ পরিবারের সমস্যা একই রকমের। গত কয়েক মাস ধরে পানির সমস্যা চরম আকার ধারণ করেছে এখানে। পিরোজপুর 150 বছরের পুরাতন পৌরসভা হলেও জেলার মর্যাদা পায় 1987 সালে। 200 বছর আগেও পিরোজপুরের জনগণকে
সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকার নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। সময়ের ব্যবধানে জনগণের চাহিদা পূরণের জন্য পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানি পূরণের জন্য পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার এবং সেখান থেকে শুরু করা হয় পানি সরবরাহ। শুরুতে প্রতি ঘন্টায় উৎপাদন হতো প্রায় 50,000 লিটার। সময়ের ব্যবধানে উৎপাদন বেড়ে 2.5 থেকে 3 লক্ষ লিটার দাঁড়ালেও চাহিদার তুলনায় তা খুবই নগণ্য। ফলে চাহিদাকৃত পানি পরিশোধনে অক্ষম কর্তৃপক্ষ। এই মৌসুমে নদী, খাল, বিল শুকিয়ে যাওয়ায় পানি সরবরাহ কমে যায়। ফলে দেখা দেয় পানির সংকট। পানি সমস্যার সমাধানে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। চলছে একটি প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া। পিরোজপুর পৌরসভার 2 লক্ষাধিক বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় 10 লক্ষ লিটার পানির চাহিদা রয়েছে, আর উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লক্ষ লিটার। রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের নসিমনপুর এলাকার নজরুল ইসলামের একটি ইটভাটায় অভিযান চালাতে গিয়ে ভাটা মালিকের লোকজনের আক্রমণে 2 পুলিশ সহ 4 জন আহত হয়েছে। সোমবার বিকেলে এই ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় পুনরায় অভিযান চালিয়ে ওই ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম খালাসপীর এলাকায় নজরুলের ইটভাটায় অভিযান চালান। এ সময় ইটভাটার শ্রমিক কর্মচারীরা অভিযান পরিচালনাকারীদের উপর হামলা করে। এতে 2 পুলিশ আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হামলাকারীরা অভিযানে ব্যবহৃত একটি বেকু ভাঙচুর করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় অভিযান চালিয়ে ইটভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে উপজেলা আরও 4টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, পর্যায়ক্রমে বাকি অবৈধ ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করা হবে। প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কাতার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের রমজান মাহফিল ও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিন জাইদ সেন্টারের মুসলিম কমিউনিটি বিভাগের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আত্তাহান। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম, খতিব ও ওয়াজ হাফেজ মাওলানা ইউসুফ নূর। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন নিয়াজ মোর্শেদ খান ও কারি ইব্রাহিম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অধ্যাপক আমিনুল হক, প্রকৌশলী জাহিদুল হক, রাকিবুল হক, প্রকৌশলী মনিরুল হক ও সালেহ আহমেদ, নুরুন্নবী মৃদা প্রমুখ।